পৃথিবী ধ্বংস হবে, থাকবে না। সবাইকে কবরে যেতে হবে, হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক। আলামে বারজাক থেকে কেউ মুক্তি পাবে না। যেহেতু মরার পরের জীবনটা আলামে বারজাক বলা হয়েছে, আমরা ভাবি হয়তো যে যারা বিধর্মী তাদেরকে কবরে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তার মানে তাদেরকে মান রব্বুকা মা দীনুকা আমার নবীকা প্রশ্ন করা হয় না, ও প্রশ্ন করা হয়। যদি আপনাকে আমাকে হাঙ্গড়ে গিলেও লাইতো ওখানে প্রশ্ন করা হবে। কবর একদিন শেষ হয়ে যাবে, শেষ শেষ শেষ, কোনো টেনশন নেই। তারপরে উঠতে হবে কিয়ামতের মাঠে, দল 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 সকলকে একসঙ্গে আল্লাহ করবেন। পৃথিবীতে যত কোটি মানুষ আমরা আছি একসঙ্গে নাই। আমাদের আগে অনেক লোক চলে গেছে, তারা কবরে শুয়ে গেছেন। আবার আমাদের পরে যে কত কোটি আসবে সেটা আল্লাহ জানেন। তাহলে ছিল, আছি, আসবে, তিনটে ভাগ হয়ে গেল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো এই যে তিনটে ভাগ হয়ে গেল, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা ছিল, মানে আদম থেকে ধরেলেন, নূহ থেকে ধরেন, ইব্রাহিম ধরেন, যত পূর্বে লোক ছিল ওরা, আর আজকের দিনে আমরা যতগুলো বেঁচে আছি আমরা, আর আমাদের পরে কিয়ামতে সুর ফোঁকা পর্যন্ত যতগুলো আসবে তারা, ওরা, আমরা, তারা সবগুলোকে এক জায়গায় জমা করবেন, এক জায়গায়। আল্লাহ কয়েকটা চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে। জি, খুব দুঃখ লাগছে কিছু জিনিসে, যে আমার চ্যালেঞ্জগুলো কেটে দেওয়ার মতো একটা মাস্তান এই পৃথিবীতে নেই। আপনি কেন, আমিও না। আল্লাহর চ্যালেঞ্জকে কেটে দেবে এরকম মাস্তান পৃথিবীতে নেই। যত জাহান্নামের কথা, যত আযাবের কথা, যত পুলসেরাতের কথা, যত কবরের আযাবের কথা, যত কিয়ামতের কথা, দাঁড়িপাল্লাতে নেকি বদি ওজন হবে, তারপর পুলসেরাতে পার হতে হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেবে, যত কথা এই মুসলিমদের কাছে পৌঁছিয়েছে, এত কথা গায়ের মুসলিমদের কাছে পৌঁছায়নি। তারা এত জানে না। এমনও মানুষ আছে, মরে যাব, চলে যাব, আল্লাহ আছে তো বলবে হ্যাঁ আছে, ভালো করলে ভালো হবে, না হলে খারাপ হবে। খ্রিস্টানদের বলতে যেমন তুমি করবে পরের জন্মে তার থেকে ভালো হবে, নাহলে কুকুর হবে, না শুয়োর হবে। ভেজাল ভেজাল কথা। কিন্তু আমাদের কাছে সলিড দাওয়াত পৌঁছানোর পরও আমাদের হাত পায়ের আমল দেখে মনে হচ্ছে না যে জাহান্নাম আছে। আমাদের চলাফেরা, আমাদের ভাষা, আমাদের লেনদেন দেখে মনে হচ্ছে না যে জাহান্নাম আছে। ছোট্ট করে একটা উদাহরণ দিই। এই ধরেন এইদিকে এই ঢালাইয়ের রাস্তায় গিয়ে গাঁটা শেষ হচ্ছে, ওইখানে 20-50 জন জাল্লাদ দাঁড়িয়ে আছে। জাল্লাদ, ওদের কাজই হচ্ছে কাটা, মাথা কেটে দেবে, পিস করে দেবে। এই লোকটাকে 4 পিস করো, 4 পিস করে দেবে, কোনো ব্যথা নেই। এইখান থেকে একটা গরু, একটা ছাগল, একটা বাঁদর, একটা ভেড়া, একটা গাধা, একটা ঘোড়া আর একটা মানুষ নিয়ে যাওয়া হচ্ছে পিস করার জন্য। ওখানে পিস করবে, নিয়ে যাচ্ছে। খুব ভালো করে শুনে, তো গরু হাঁটছে, ছাগল হাঁটছে, ভেড়া হাঁটছে, গাধা হাঁটছে, হ্যাঁ, ঘোড়া হাঁটছে, মানুষ হাঁটবে। ওর মন চাইবে
ওই জাল্লাদের কাছে পৌঁছাইতে চাইবে না, কারণ ও জানে এদের মাথায় ও হুঁশি নেই, হাঁটছে। তো এই পৃথিবীতে মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তারপর আপনার কিনা শিখ আছে, আরও কিছু আছে, আরও কিছু আছে। পৃথিবীতে জাতের শেষ নেই, কিন্তু সবারই কাছে কোরআন নাই, পরকালের খবর সবারই কাছে নাই, সবাই পায়নি। তারা আনন্দে নাচছে, দুনিয়া করছে, ঢোল বাজছে, পাছা দোলাইছে, ঢোল বাজছে, পাছা দোলাইছে। তুই তোর কাছে যে জাহান্নামের খবর, তুই কি করে পাছা দোলাইলি? কিন্তু বড় দুর্ভাগ্য বিষয়, আমাদের হাত পায়ের আমল দেখে মনে হয় না যে জাহান্নাম আছে। জি, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, রে আমার ফেরেশতারা, উকদা আলান্নার, তোমরা জাহান্নামের আগুনকে জ্বালাও। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, নবীজি বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم উকিদ আলান নারে। এই শুয়ে দাও, তুমি খুব হিরো হয়ে গেছো, সবগুলো স্ট্যান্ড দিকে চলে গেছে, তুমি আমাকে পাগলা পেয়ে গেছো। বন্ধ করো, বন্ধ করো, তুমি নিচে নামাও, দরকার নাই তোমার ওইটা, আর নাহলে এইদিকে নিয়ে এসো। সব কটাকে পার করলাম, তুমি নিজেকে বিরাট হিরো মনে করছো। উকিদা আলান নারি আলফা সানাতিন ওয়া হিয়া আহমাররাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, ওই ফেরেশতারা জাহান্নামের আগুনকে জ্বালাতে লাগলো, তাকে প্রখরতা করতে লাগলো, তারা আগুনের তেজকে বাড়াতে লাগলো। হে আমার বেটির দল, ও আমার বোনের দল, ও আমার মায়ের দল, একবার মন দিয়ে শোনেন, কতদিন আগুনের ওপরে মেহনত করছে। একদিন নয়, দুদিন নয়, 20 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আলফা সানাতিন উকিদা আলান নারি আলফা সানাতিন। আর তার মানে হচ্ছে 1000 বছর। আর 1000 বছর যখন আগুনকে জ্বালানো হলো, তো এই আগুনের রংটা হয়ে গেল লাল। তুমি থাকো, আমি বন্ধ, তুমি আমাকে দেখনি তো, একটু আর জানে ভয় নাই, তোমার মোবাইল ছুঁড়ে দেবো। পাগলা পেয়ে গেছো আমাকে না? একটা ছিল, আবার 2টো লাগাইছি। চলো এখান থেকে যাও, ভাগো এখান থেকে, তোমাকে রেকর্ড করতে হবে না। এতগুলো মোবাইল এই ধারে আছে, ও একা ওইদিকে হিরো হয়ে থাকবে। তো 1000 বছর জ্বালালো, তো আগুনের রংটা কি হয়ে গেল? লাল। লাল মানে রক্তের মতো লাল। আচ্ছা, 1000 বছরটা কত দিনে বছর? 365 দিনে বছর। সেই বছরটা কেমন? 365 দিনে বছর। আর শুধু 365 দিনে বছর নয়, সেই দিনগুলো কেমন? পৃথিবীর 50,000 বছরে একটা দিন। কানামিক দারোহ 50 আলফা সানাতে। জাহান্নাম এখন তৈরি হচ্ছে। আল্লাহকে গিয়ে বললেন, ফেরেশতারা, আল্লাহ আপনি যেটা চাইছেন ওটা হলো কিনা একবার দেখেলেন। রব্বুল আলামিন বলছেন, গোলাম রে, তোমরা এখনো জাহান্নামকে বানাতে পারোনি।
আবার তোমরা শুরু করে দাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর চালানো হলো। যখন পুরা 1000 বছর চলে গেছে, তখন জাহান্নামের আগুনের রং হয়ে গেছে আবিয়াজাত, একদম দুধের মতো সাদা। আল্লাহকে বলছে, আল্লাহ জাহান্নামটা হয়েছে। আল্লাহ বলছে না, চলো আবার শুরু করো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন। ও বেপর্দা মা বেটি, ও মাতালের দল, জুয়ারির দল, ও সুদারুর দল, ও পৃথিবীর বুকে আপনার কিনা গুনাহ লাপরওয়া করনেওয়ালার দল, একটা বার কান করে শুনি, বেনামাজির দল, বেজাকাতের দল, পেচ্ছাপ করে পানি লি না, আর কোনো রকম কাউকে পরোয়া করি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে বললেন, তুমি আবার 1000 বছর মেহনত করো। যখন 1000 বছর মেহনত করলো, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়াহিয়া আসওয়াদাত, যখন 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো, তো জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। ওই কালোটা কেমন কালো? পৃথিবীর কোনো কালোর সঙ্গে ওকে মিলানো যাবে না। এখন দুনিয়ার আগুনগুলো দেখেন, এখানে একটা আগুন জ্বলছে, আপনাদের মাথায় 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 এই টিউবগুলো আগুন জ্বলছে, এগুলো হলো দুনিয়ার আগুন, এগুলো হলো বিদ্যুতের আগুন, এগুলো প্রসেসিং করে সাদা করা হয়েছে। কিন্তু এই আগুনগুলোর গুণ কি? এই আগুনগুলো জ্বালালে লাভ কি হয়? এই আগুনগুলোর গুণ হচ্ছে আঁধারকে ঠেলে সরিয়ে দিয়েছে, এই ময়দানটাকে আলো করে দিয়েছে। আঁধার তুই পালিয়ে যা, তুই সরে যা, এই ময়দানে মাহফিল হবে, আমাদেরকে একে অপরকে দেখতে হবে। তো আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে এটাকে আলো করে দিয়েছে। আর জাহান্নামের আগুনের গুণ হলো আলোকে ঠেলে সরিয়ে পৃথিবীকে আঁধার করে দেবে। জাহান্নাম অন্ধকারের মতো থাকবে, এত অন্ধকার যে লোকটা জাহান্নামের আগুনে পুড়বে সে নিজের গোটা বডিটা নিজেই দেখতে পাবে না। অথচ পৃথিবীর আগুন থেকে 69 গুণ প্লাস পৃথিবীর আগুন, টোটাল 70 গুণ তেজে দাও 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 করে জ্বলবে। কসম করব নূর মোহাম্মদ, এই নূর মোহাম্মদ তুই মিথ্যা বলছিস বর্ধমানি। আল্লাহর কসম ওটাই ঠিক। আপনার আমার বুঝে আসছে না, মিথ্যা বলছিস, আল্লাহর কসম ওটাই ঠিক, মিথ্যা। হাজি জাহান্নাম এত কঠিন? বলে হ্যাঁ, জাহান্নাম এতটাই কঠিন। বেটির দল বেপরদা হয়ে লাপরোয়া ঘুরছি। 2 মিনিট টাইম লিছি, বেশি আপনাদেরকে বিরক্ত করব না, আজকে বলেছি একটু ধ্যানটা লাগান একটু। হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা একজন বিখ্যাত মুফাসসির, যাদেরকে বিরেলিরা বড় পীর বলে। তেনার একটা বই আছে, বইটার নাম গুনিয়াতুত তলেবিন। এই গুনিয়াতুত তলেবিনে তিনি সূরা তাহরিমের একটা আয়াতকে নিয়ে সে তাফসীর করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতটা তর্জমা করার আগে একটা উদাহরণ দিব। উদাহরণটা কি? আমার বাড়ি বর্ধমান, আমি আপনাদের কাছে বিদেশি লোক, আমি এখানটা জান পেহচান লই।
তো গোয়ালনাগড়া জালসা করতে এসে জালসা শেষ হয়েছে, আমি মাদ্রাসার রুমে বসে আছি। আমাকে হেড মাওলানা জিয়ে বলছে, এখন জেন না, সাবধান, এখন জেন না, রাতে সাবধান, কালো ডাকাত আছে, যাকে পায় তাকে মারে। এতটা খালি বলছে না, এখন জেন না। আমি ওনার কথা মানলাম না। আর একজন এসে বলছে জেন না, একজন মাস্টার বলছে জেন না, সাবধান করছে খালি আমাকে। লোক আসছে আর সাবধান করছে। আপনাদের ভিতর থেকে যে ভালোবাসে সেই বলছে জেন না। সবার কথা বাদ দেন, আল্লাহ বলছে তুই যাস না। এবার বলেন কি করব? এবার কি করব? আর পা বাড়ানো যাবে? এতক্ষণ আমি ওদেরকে মানিনি, আমি ঝোঁকালো, আমি মানবো না হেড মৌলানাকে, মানবো না সেক্রেটারিকে, মানবো না ক্যাশিয়ারকে, মানলাম না আমি মাদ্রাসার সভাপতিকে, মানলাম না এখানে যুবক বিন্দুকে, মানলাম না। আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, কিন্তু আল্লাহ বলছে তুই সাবধান। এটার মধ্যে সন্দেহ আছে? তো ইমাম কাদের জিলানী বলছেন, জাহান্নামের ব্যাপারে আল্লাহ পৃথিবীর ইমানদারদেরকে সাবধান করছেন, হে ইমানদারেরা, তুমি নিজে বাঁচো, 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 ওই জায়গা থেকে বাঁচো। শুধু নিজে বেঁচো না, আহালকেও টেনে বাঁচাও। কোন জায়গা থেকে বাঁচতে বলছে? নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছে। এই বলাটা কার? এই জবানটা কার? এই কথাটা কার? এখন মাইকে একটা মুনাফিক বলছে, এই বেঈমানের ঈমান নাই। বেঈমান হালাতে আমি বলছি, ন্যূনতম ঈমানকে নিয়ে বলছি, কিন্তু কে বলছে দেখার দরকার নাই। ভাষাটা কার ওই দিকে খেয়াল করতে হবে। তিনি আপনার রব, আমার রব, বেঈমানের রব, ইমানদারের রব, মাতালের রব, চোরের রব, সকলের আল্লাহ বলছে, হে ইমানদার তুমি বাঁচো, তোমার আহালকে বাঁচাও। যা বলছে আলাইহা মালাইকাতুন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনকে জ্বালানো হবে মানুষকে, পাথরকে দিয়ে। সূরা আরাফে বলা হয়েছে জিন এবং মানুষকে দিয়ে জ্বালানি করা হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আলাইহা মালাইকাতুন, আলাইহা বলতে জাহান্নামের ভিতরে, আবার আলাইহা বলতে জাহান্নামের মুখে। তার মানে একটা তাফসীরে এসেছে, ও মা আমার, বেটি আমার, বোন আমার, জাহান্নামের মুখে 450 ফেরেশতা রয়েছে। তারা কি করবে? তারা কি করবে? ওইখানে লিখেছে আপ্যায়ন, একটা কাউন্টার করেছে, লিখেছে আপ্যায়ন। ওরা কি করবে? মেহমানের আপ্যায়ন করা, এটা শরীয়ত। রসুল বলেছেন তোমার বাইরে থেকে যারা মেহমান আসবে তাদের ইজ্জত করো, আপ্যায়ন করো। ভালো কথা। ওখানে যদি আপনি যান, আমার বাড়ি বর্ধমান, আসেন মৌলানা, বসেন চেয়ারে, পানি খাবেন না চা খাবেন না, একটু নাস্তা দিব, আপ্যায়ন করছে, আপ্যায়ন। তো ওই 400-450 ফেরেশতা আপ্যায়ন করবে, আর হাজার হাজার ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতারা আপ্যায়ন করবে। হাজি ভাই ঠিক করে বলেন। আমি এখন টুক 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 করে গাড়ি থেকে নামলাম, মাদ্রাসার গেটে হেঁটে চলে এলাম। এখন আমার যতগুলো হাড়ের জয়েন আছে, যদি 25-30 কি 50টা যুবকে মেরে হাড়ের হাড্ডিগুলোকে চূড় চূড় করে দিয়ে, হাঁটু ভেঙে আর পায়ের ললি ভেঙে এগুলোকে চুরমার করে দেবে, যদি বলে চো হাঁট, তো জাহান্নামে মানুষকে সিধা ভরবে না, আগে পিটে নিবে। এত পিটবে জোর হাড় হাড্ডি কিছু থাকবে না। আজ এটা শুনে হাসি লাগছে, এটা শুনে হাসি লাগছে। তাহলে কি আমি কোনো রামায়ণ মহাভারতের গল্প শোনাইছি?
হাড়হাড্ডি রাখবে না, ভাঙবে, ভেড়ে চুরমার করবে। আল্লাহ সূরা রহমানে বলেছেন বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান। তাদের ধরা হবে আখুযু বিন্নাওয়াসি, তাদের মাথার চুলকে ধরা হবে আর পাকে ধরে এই রকম করে জাহান্নামে ছুঁড়ে দেবে। আর জাহান্নামে যখন তাদেরকে ছুঁড়ে দেবে